ওকে ডাকতে হবে। ওর কাছে তো জিজ্ঞেস করতে হবে ওর বস কোথায় থাকে। এই বল তোর বস বলছে কোথায়? নাকি ওই যে একদম বলছে নাকি কোন কোন জেলাতে জানি, অত বলতে চাচ্ছে না কোন জেলায় শাস্তি দেব? না, বলছে ওর মাদ্রাসা কোন জায়গায় জানি এটা জিজ্ঞেস করতেছে। আর কি এত সদর বদর হতা কিলে হবে ফাড়ি ফেলিম না এখন। এই আমার লোকগুলা কোথায় আছে? হ্যাঁ ওরাই জিজ্ঞেস এই করতেছে। জিজ্ঞেস করো, জোর নিয়ে আসো। এত কথা জিজ্ঞেস কর, ফিরে দাও। না বলে ফিরে দাও। আমি ফিরবো না, আমি ফিরলে তুই শাস্তি বেশি হবে। বলতেছে নাকি ওরা তো 4 জনে অনেক জায়গায় খুঁজছে কিন্তু পাচ্ছে না। একজনে জিজ্ঞেস করছে ওর কাছে, ও নাকি বলে যে ময়মনসিং এক জায়গায়, এই এক জায়গায় এখান থেকে ওর সহ নিয়ে যাও, বন্দি অবস্থা নিয়ে যাও। ময়মনসিং মধ্যখানে যে জায়গাটা, এখানে ওইখান থেকে আসছে। এখান থেকে ধরে নিয়ে আই। ওর তো তোমরা না চিনলে ওকে নিয়ে যাও, ওর শিকুল ধরে নিয়ে যাও। যে ওকে শিকুল টাকা দিতে, নিয়ে গেছে ওরা, হ্যাঁ ধরে নিয়ে আসো। ভালো ওখানে নিয়ে আসছে ওরা। না আরো 2 মিনিট আগে নিয়ে আসছে। কাকে? এর উস্তাদকে? হ্যাঁ নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে আর হুজুরা ওকে বন্দি করে রাখছে। এইটার বন্দি করা হয়েছে আবার ভিতরে সহ। কিন্তু এই যে বাকি যারা আছে না বাইরে, নাকি দেখতেছে সানাল্লাহ শরীরে একদিন নাকি একটা ঘাড় মস্কে গেছিল, ওইটা নাকি ওর বসেই করছে। ওর বসে ওর বাড়িতে গেছিল, এটাই ওর বসেই করছে। আচ্ছা আর বুঝতে পারছে। আচ্ছা বুঝতে পারছে, এখন বস তো আসছে। বস তুই কথা কর, তোর নাম কি? বলতেছে আমার নাম কালিয়াজিন, এটা বলতেছে। ওটা অজিন। তাওজিন? হ্যাঁ তাওজিন? ওটা তুই এই কাজ কিলে করস? আর কয়জন আছে? 2 জন আছে, 2 জন হলো অন্য জায়গায়, মানে ঢাকায়, ওরা ময়মনসিংহ নেই। আর তোর হালাত কে কে আছে? হ্যাঁ তোর আর কে কে আছে? আর কেউ নাই। তুই এই কাজগুলো কিলে করস? বলতেছে যে আমি তো এই কাজ একা করতে পারি না, জন্য আমার লোক দিয়ে করাই, যেগুলো আমি যেগুলো ওরে ডিস্টার্ব কিলে করস? সানামুল্লাহকে ডিস্টার্ব কেন করো? বলতেছে আমি একদিন একটা গাছে ছিলাম বসে, দেখতেছি যে অনেকে কি একটা খেলা খেলতেছে, ওইখান থেকে আমার শরীরে একটা বলের মতো কি যেন একটা আমার চোখের মধ্যে যায় লাগছে, এর জন্য আমি ওর ঘাড় মস্কা দিছি ওই দিন। তারপর বলতেছে এর জন্য ওর বড় শাস্তি দেওয়ার জন্য আমি ওকে পাঠাইছি আরো 2 বছর আগে। ভালোই আছে, বেশি কম নই। এখন আমার কাছে বন্দি হয়েছে, কেমন লাগে? বলতেছে আমি তো বন্দি হয়েছি ঠিকই, কিন্তু ওই হুজুর আমাকে বারো হইতে দিতেছে। হনুজুর বলতেছে যে ওর নাকি আরেকজন আছে, ওই শিক্ষকই নাকি ওকে দিয়ে এই কাজগুলো করে। একে সহ নিয়ে আস। ওকে নিয়ে আসছে। সবাই বন্দি। আর কে আছে? আর কেউ নাই। এখন তোরা কয়জন হইছস? ওরা ঢাকায়। তোরা কয়জন হইছস? এখানে 4 জন লোক। 4 জন গেছস? এখন কি করব? তোদেরকে কি করব তোরা বল। ওই যে বলতেছে যে 2 বছর ধরে শরীর আছে, বলতেছে হুজুর আমি তো এগুলা কাজ করতে চাই না, আমার হুজুরা করে, মানে আপনি বলেন আপনি কি করবেন না, এটা বলতেছে। আমি তো জবা করে দিব, আমার কাজ তো জবা করা। আচ্ছা আমাকে কিছু করে না, আমি কিন্তু এটা তাল বাহে না, তাই না, এটা কিন্তু আমার কাজ হচ্ছে জবা। চুপ, কথা কম কর। এত কথা কথা যেটা কই এটা তো আপনি। আমার কাজ হচ্ছে জবা করা। বুঝলেন আমি তো কিছু করি নাই, আপনার যা করা তা করেন। বোতলে ঢুকাবো? বলতেছে যে আপনি যে শাস্তি দেবেন আমরা এই শাস্তি মেনে নিব। তোরা আর তো বাঁচবি না, তোরা তো আর বাঁচবি না। বলতেছে যদি আপনি যেটা করেন এটাই করে ফেলেন, আমাদের কোনো কথা নেই। কথা নেই? না এখন এটা সবাই নিয়ে আসি। আর কে আছে? আর কে কে করে? আর কেউ করে না শরীরে। আর কেউ আছে না পরবর্তী? যে ওই হুজুর একজন আপনার সাথে কথা বলবে, মাওলানা একজন। বলেন হন টপিক সামনে হন। না মাওলানা। আচ্ছা বলেন না হন। যদি ওর শরীরে ওদেরকে মারি তাহলে তো ওর শরীরের ভিতরে ওর আত্মার জমে থাকবে, কারণ ওরা অনেক ফাজিল, ওরা অনেক বেয়াদব, এর জন্য বলতেছে ওর শরীরে মারা যাবে না, অন্য জায়গায় নিয়ে যায় মারতে হবে।
তাহলে তো আমি যাব, আমি করবো না যাবো, তোমরা করবা? হ্যাঁ ওরাই করবে। আচ্ছা ধন্যবাদ। বুঝতেছে নাকি? আমি চাইছিলাম ওরা আমি যে করার জায়গায় জন্য। থাকে, বুঝতেছে যে ভালো কথা বলছো, ধন্যবাদ এটা বলার জন্য। একটা কাজ করো, তোমরা ওদেরকে অন্য জায়গায় নিয়ে, বুঝতেছে যেই জায়গায় ওরা থাকে ওই জায়গায় নিয়ে ওদেরকে মারতে হবে। যেখানে হোক, আমার কথা হচ্ছে এরা যাতে আর কোনো ডিস্টার্ব না করে, একটু জব করে দাও, জব করে জ্বালাই ফেলো। আর ওর কোনো দুষ্টুজি থাকলে এগুলো তুলে দাও। ওরা ওইখানে যায় জব করছে। জব করছে আর ওকে কি কিছু করছে, জাদু বা কোনো খারাপ কিছু না। করছে? ওরা হুজুর বলতেছে যে ওর শরীরে ওদের যেই কাজগুলো করে ওই কাজগুলোর জাদুটা রয়ে গেছে, ওই জাদুটা বার করতে আরো 2 মিনিট লাগবে। তুলো সবগুলো বাইরে করে দিলো। এই জাদু বলছে নাকি, এই জাদু ওরা চলে গেলে 1 মাস থাকবে এই জাদু ওর শরীরে, 1 মাস পরে আবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আমি পানি ফলা দিব, এখান থেকে পানি ফলা দিয়ে দিব, এগুলো কাবে ব্যবহার করবে, গোসল করবে, এই তো হয়ে যাবে তো ইনশাল্লাহ। বলছে যে ওই পানিটার সাথে আর কোনো পানি মিশানো যাবে, কিন্তু 1 মধু মিশানো যাবে, আর বেশি মিশানো যাবে না। এক মদ ধরে নেয় যে 1 বোতল দেবো আমি, এখান সাথে আর কোনো কিছু হ্যাঁ, মিস না 1 করার বোতল জন্য, দিবেন না। এর সাথে আবার বাজ না দেওয়ার জন্য। ওটা শেষ হয়ে যাবে পরে, ওটা গোসল করতে তো এই পুরোটাই লাগবে। আচ্ছা বলছে যে ওটার সাথে শুধু 1 মগ পানি মিশাতে পারবে। আচ্ছা ধন্যবাদ। 1 গ্লাস বুঝছি আমি। হয়েছে? যদি এর বেশি করে ফেলে তাহলে এটার কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, এখন শেষ করো। হয়েছে? সব ফুরে ফেলছো? এটা ওর শরীরে আরেক, যার শরীর থেকে আমরা সানাল্লার শরীর থেকে সানার শরীরে আসছি, ওর শরীরে আবার যেতে হবে। যাও যাও যাও, যতবার ইচ্ছে যাও, যাই আগে সব ক্লিয়ার করে দাও। ওরা তখন আমার শরীর আসছে, এটা বলতেছে। যাও। বলতেছে ওইখানে একজন দাঁড়িয়েছে সাদা কাপড় পরে, আপনি তো জানেন অনেকে। হুম। বলতেছে যে ও আচ্ছা, পাশে ওই যে জাগা চিনা দে উনি, জাগা চিনা না দে উনি। আচ্ছা এটা থাক, এটা থাক, পরে বলবো, আগে সানাউল্লার টাকা সারিয়ে আসো। সানাল্লার কাজ শেষ, 1 মাস শুধু পানি পড়া খেতে হবে। আর কিছু আছে? আর কোনো প্রবলেম? না। সানাউল্লাহ শেষ। রাফিয়া? বলছে ওর শরীরে কে জানি আছে, ওকে তাকে দূর করতে হবে। না, তারপর ওকে তো আমি ফাটে দেবো। বলতেছে ওকে, উনি বলছে আমাকে, এটা মনে হচ্ছে একটা জিন ভূত, এটা মনে হচ্ছে। উনি আমাকে বলা হচ্ছে যে উনি নাকি পথ হারিয়ে এদিকে আসে গেছে কোথায়, হ্যাঁ ও এখন পথের সন্ধান খুঁজতেছে আমার কাছে। ঠিক আছে, বলতেছে যে ও নাকি হারিয়ে গেছে। আমি কি বলছি শোনো, আর একটা শরীরে সমস্যা আছে, এটা বলতেছে ওই লোকটা। এক মিনিট আপনি পরে কথা বলুন। তা বলেন এখন এই তাহলে ওর শরীরে অসুস্থ কে, কার শরীর? ওই লোকটার হ্যাঁ ওই যে লোকটা দাঁড়িয়ে নাকি আছে। একটা জিন ভূত। উনি একটা মানুষই ছিল, ওই শরীরে কি জানি একটা ধরছে। বলতেছে যে আমি তো অনেক আগে একটা জায়গায় থাকতাম, কিন্তু একটা কি জানি আমার শরীরে আছে, আমি তো বুঝতেছি না। আমি একবারে জিন ধরে আসছিলাম। আমার বাসার সবাই লোক বলতেছে যে আমার শরীরে নাকি জিন আসছে। নাম কি, তোমার নাম কি? বলছে নাকি আর নাম নাকি, উনি মুসলমান। নাম কি বলো না? আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ। কোথায় বাড়ি, কোথায়? হুজুর বলতেছে যে অনেকদিন আগে তো আপনি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, তো এখন কী হয়েছে তোমার? কেউ জাতি করছে তোমাকে? আমার শরীরে মানে কেউ জাদু করছে, আমার ভালো লাগে না। সবসময় খেলে আমি খারাপ কাজ করি, আমি তো ভালো কাজ করি। আমি কাটতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقى قال موسى ما زلتم به سوى فلما ألقى قال موسى ما زلتم به سوى فلما ألقى قال موسى ما زلتم به سوى إن الله سيبدل إن الله لا يضل عمل المسلمين الله الحق بكلمته ولا كره المجرمون। আল্লাহর হুকুমে কেটে যাও। বলছে যে ওর শরীর থেকে নাকি ওরা যারা ওই শরীর থেকে নাকি যে জায়গায় বার করতে চাইছিল ওই জায়গায় বার হয়ে গেছে। এখন ঠিক আছে, তখন ওরা বন্দি করে ফেলছে। বলছে ওকেও হত্যা করতে হবে, ও হিন্দু মানুষ। এখন হিন্দু হয়ে গেছে। হ্যাঁ ওইটা নাকি একটা আত্মা ছিল। আত্মা ছিল। ধন্যবাদ, ওকে করি বলো। ওকে তো বলছে অনেক দোয়া দূর করে ওকে রশি দিয়ে বান্ধিতে হবে। এটা ওরা বান্ধে তাড়াতাড়ি করো সময়। এটা ওরা করতে পারবে না, আপনার করতে হবে। এটা আমি করতে হবে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুন গায়দা ওয়া কিতু গায়দা বলে ফাঁসি দিতে হবে। ইন্নাহুম ইয়াকিদুন গায়দা ওয়া কিতু গায়দা
আগে ওকে বন্দি করা হয়েছে, সব জায়গায় শিকল লাগানো হয়েছে, হয়েছে। হ্যাঁ, এখন আমি জব করবো। হ্যাঁ, এটা একটা রশি দিয়ে বান্ধিতে হবে। রশি দিয়ে ওর বন্দি করা আছে, ওই সব বান্দি ফেলছি। না, বলতেছে রশি দিয়ে ওকে হত্যা করতে হবে, নাইলে হবে না হত্যা। ফাঁসি কেন? ফাঁসি কেন? দিতে ও হবে। কি আত্মা? হ্যাঁ, আত্মা। কিসের আত্মা? একটা মানুষের আত্মা, মানুষ? কোন মানুষ? হিন্দু মানুষের আত্মা। এটা নাকি যদি ছুরি দিয়ে মারে তাহলে নাকি নাকি অশরীরে ওই আত্মাটা বিসমিল্লাহির রহমান, আমি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুম একটা রশি আসেন ফাঁসি দেওয়ার জন্য, উপস্থিত হন। বুঝে পারছে? মানে এটা শুধু আপনি বিসমিল্লাহির হাতটা শুধু এই যে আপনার হাতে তার রশি নাই, শুধু আপনি শুধু রশিতে কীভাবে যে ফাঁসি দিয়ে বিসমিল্লাহ এভাবে শুধু দিচ্ছি আপনার আমি। যাতা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম। আল্লাহ হুকুমে লটকে যা, ফাঁসিতে লটকে যা, গলায় ধরে রাখে। ফিনার জাহান্নাম। লটকে গেছে, যে দেখতে পাচ্ছ লটকে গেছে একটা রশির মধ্যে, ফিনার আর রশিটা একটা ইয়ার মধ্যে। ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম। মরে গেছে দেখো। না, ওর গলাতে ফাঁসি লাগে না, ও মরে নাই এখনো। কেন? ও হুজুরা বলতেছে এইভাবে দিলে ওকে হবে না, ওকে আপনার হাত দিয়ে খালি বান যেভাবে দেন না, বানটা দিয়ে শুধু টাইট করতে হবে এমনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম, ফিনার জাহান্নাম। লটকে গেছে, এই যে চলে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ওর শরীরে ফাঁসি লেগে গেছে, ফাঁসি লেগে মরে গেছে এখন, ফুরি গেল এবার। আর ফুলে ফেলছে। আর কোনো সমস্যা? আর কোনো প্রবলেম? ওই যে আসল দিকে বার করছে আচ্ছা, ও চলে গেছে, আর কেউ নেই। এখন আমি কি বলতে শুনো, রাফিয়াকে বারবার ডিস্টার্ব করা হয় কেন? রাফিয়াকে আগে একবার ডিস্টার্ব করা হয়েছিল কতগুলা, ঠিক আছে? আমি ডিস্টার্ব করছি, এগুলাকে যেগুলোকে মারার ইচ্ছা ছিল এগুলোকে মেরে ফেলছি, যেগুলাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল ছেড়ে দিয়েছি, যেগুলোকে বন্দি করার ইচ্ছা ছিল বন্দি করছি। এখন নতুনভাবে আবার আসলো করতে। ওখান থেকে মাওলানা ববির সাহেব একজন আছে, দুইজন না ওরা। হ্যাঁ, এখান থেকে 1 নাম্বার আছে, 2 নাম্বার বলছিল। ওই আগে যে ধরছিল হ্যাঁ, হ্যাঁ, ওই পদ্ধতিটা তো আপনি করছেন মনে হয়, হ্যাঁ? এরপরে নাকি এখন যেই রশি মশি দিয়ে এটা বাঁধছেন ঘরটাকে, না পুরো ঘরে আপনার একটা বোতলের মধ্যে আপনি ধোয়া করে ফু দিবেন, ফু দিয়ে এই পানি নেবেন, এই পানিটার মধ্যে প্রতিদিন আবার ছিটাই দিতে হবে পানিটা, নাহলে এই ঘরের ভিতরে নাকি আবার ইয়া হয়ে যাবে। তো ঘর বন করা ছিল না, এটা কি হয়েছে? হ্যাঁ, বন করা ছিল, এখন আবার নতুন করে পানি দিতে। কেন কেন এগুলো কি হয়েছে? মাওলানা মফিজ সাহেব 2 নাম্বার তাস না 1 নাম্বার বলতেছি। রফিক সাহেব বলতেছে, বুঝছি তো। তো এগুলো কি হয়েছে? ওইগুলা তখন ইয়া হয়ে গেছে, এখন আবার দিতে নাই হবে। এগুলা ঘরে নাই না, খুলে ফেলে দিয়েছে? না, আছে, বলতেছে যে এগুলা তো আবার শুকিয়ে গেছে, তাই না? এটার মধ্যে তো 2 নাম্বার তো বলছিল যে এগুলা 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ মানে পানিটা ছিটা দিতে হবে পুরো ঘরে। সিলাবো ছিটানো হয়েছে মনে হয় 1 সপ্তাহ, পরে আবার 1 মাস, আবার 1 বছর অথবা 1 মাস পরে আবার এই পানিটা আপনার ছিটাই দিতে হবে। আর যে পানিটা যদি একটু রয়ে যায় ওইটা আবার ছিটানো যাবে না, নতুন করে বানায় ছিটাই দিতে হবে পুরা ঘরে, আবার 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে সব কিছু। ঠিক কবে? এটা তো বুঝলাম, এটা দাম ঠিক আছে রফিক সাহেব, ঠিক সারা আছে। জীবনের জন্য ঠিক হয়ে যাবে, আর কিছু ধরবে না। মানে আমি মনে করেন 1 সপ্তাহ পর পর পানি পরাই দেবো, হুম, এগুলা ছিটবে। হ্যাঁ, মানে নতুনভাবে কোনো বাস দেবে না? কয়বার দিতে হবে? 1 সপ্তাহ দিলেন, হ্যাঁ, এটা বোতলে পানিটা যতদিন থাকে ততদিন ছিটবে। দিতে হবে, হুম। শেষ হয়ে যাবে এর আবার 2 দিন পর আবার আপনাকে বানিয়ে দিতে হবে।
শেষ হয়ে যাবে যে দিন পানিটা 2 দিন পর আপনার আবার বানাই দিতে হবে। তো কয়বার দিতে হবে? মানে শেষ হয়ে যায় যদি আবার 2 দিন পরে। না দিলাম রে, তো এইভাবে কয়বার দিতে হবে? এভাবে 5বার দিতে হবে। 5বার দিলাম, আছে গেলে কি? তো এখন ওরে বারবার ডিস্টার্ব করে কেন? আমি বলছি এটা না, এটা গেছে কি শেষ সাবজেক্ট বাদ দেন। ওরে কেন আক্রমণ করে ব্যাপার? ওরে আক্রমণ করে এটা একটা আছে, এটা আল্লাহর হুকুমের আল্লাহ জিন যেগুলো আছে ওই জিনের মালিক একজন আছে, কিন্তু ওকে তো দুনিয়া তার নাই, এর জন্য ওই আল্লাহর হুকুমে ওরা ঘরে ঢুকতে পারে। এটা কোনো আমাদের করা নাই। আচ্ছা ঠিক আছে, এখন সব শেষ, চলো। ওরা বলতেছে যে সময় ঝড় হবে অথবা রাতে, এই সময় প্রতিদিন রাতে নাকি পুরা ঘরে দোয়া দূর পরে ফু দিতে হবে, তারপর ওরা ঘুমাতে পারবে। যেন রাতের বেলাও কিন্তু অনেক ভূত জিন ঢুকে পড়ে মানুষ ঘুমে থাকার অবস্থা। বলছে রাতে প্রতিদিন ফু দিয়ে বুঝছি। আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। আবার যদি ঝড় বৃষ্টি আসে এই সময় এই কাজটা করতে হবে। আর সানওয়ালার কোনো সমস্যা আছে? সানওয়ালা যেই ঘরে থাকে, মানে যেই বাড়ি থাকে, এই বাড়ি তাকে প্রতিদিন ওকে মানে যে সময় বাড়ি যাবে অথবা বাড়িতে আসবে এই সময় ছুটির সময়কে একটা পানি পড়া খাওয়াবেন। পানি পড়া খাওয়াবে ওর মাদ্রাসায় পাঠাই সব সময় খাওয়াবে। আমি মোটামুটি ওকে 21 দিন পর্যন্ত পানি পড়া খাওয়াবে। আমি এগুলা এখান থেকে রেডি করে দেবো। বাস দেবো স্যার খাবে না। আবার বলতেছে যে এক সপ্তাহ যে পানি খাবে, পানি খেয়ে আবার 2 দিন বন্ধ দিবে, মানে 1 সপ্তাহ খায় আবার 2 দিন বন্ধ দিবে, আবার খাবে। এরপরে এইভাবে 1 মাস যেতে হবে। 1 মাস যাওয়ার পর যদি ঠিক হয়, ও যদি প্রস্রাব না করে তাইলে ঠিক আছে, শরীরে আর কোনো জিন বুদ্ধি ধরতে পারবে না। আচ্ছা ধন্যবাদ। তাহলে আপনারা সবাই চলে যান। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা সবাই চলে গেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।